आज হচ্ছে রাখি পূর্ণিমা। দূর থেকে সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা জানালাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি এই বৃষ্টির দিনে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার আর সকালবেলায় ছাদ বাগান থেকেই দিনটা শুরু করলাম। এই বৃষ্টিতে সবজির বাগানে কিন্তু প্রচুর পোকা হয়। আর এই দেখো, এই ঝিঙে গাছটায় পোকা লেগেছে। শুধু ঝিঙে গাছ কেন, প্রত্যেকটা গাছেই কিন্তু পোকা লাগে। তো এই গাছটাতে আরও একটি ঝিঙে হয়েছে। অনেক পারার চেষ্টা করলাম, পারলাম না। তারপর চেয়ারের পরে উঠে কিন্তু পেরে নিয়েছি। আর এই দেখো, উপরের ছাদ থেকে আকাশের ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই বর্ষায় শাক ছাড়া অন্য কোনো সবজি খুব একটা ভালো হয় না, তাই যে গাছগুলো লাগানো আছে তাতেই একটা দুটো করেও সবজি হচ্ছে আর কি। আর শীত শুরু হওয়ার আগেই সমস্ত সবজি গাছ লাগানো হবে। এক দিদি ভাই আমাকে বলেছিল বাড়ির ফুল বাগানটা শেয়ার করতে, কিন্তু আমাদের বাড়িতে তেমন কোনো ফুল গাছই নেই বলতে পারো। ওই টুকটাক নয়নতারা আর এখানে কিছু গাঁদা ফুল গাছ এমনিতেই হয়েছে। আর এই নীলকণ্ঠটা তো আমি 1.5 মাস মতো লাগিয়েছি, তবে এই গাছটাতে প্রায় একটা দুটো করে ফুল দেয়। তো চলো, আমার কিন্তু ফুল তোলা হয়ে গেছে। এবার যাব ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দিতে। আজ একটু সকাল সকাল, মানে প্রত্যেক দিনই তো সকালে স্নান করি, মানে পুজোটা দেওয়া হয় না। তো আজ সকাল সকাল একটু পুজোটা দিচ্ছি। বেলা তখন 11টা। কারণ হচ্ছে আজ তো রাখি পূর্ণিমা, তোমরা সবাই জানো। তো রাখি পূর্ণিমায় ভাবলাম যেহেতু মেয়ে তার ভাইকে রাখি পরাবে, তো সেই সাথে সাথে একটু ফুল মিষ্টি দিয়েও ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। আর এই যে দেখো, ঠাকুরকে আজ জবা নীলকণ্ঠ দিয়ে সুন্দর করে সাজিয়েছি। ভাই বোন দুজনেই আজ নতুন জামা কাপড় পরবে। ওর দিদুন এই জামা কাপড়গুলো দিয়েছিল, তোলা ছিল, তাই আজ বের করে দিলাম। ওরা দুজনেই নতুন জামা কাপড় পরে রাখি পরাতে যাবে। তো বাবুর জামাটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, দিন দিন তো বড় হচ্ছে, সমস্যা নেই। চলো, বাবুকে মাথাটা আঁচড়ে দিলাম, জামাটা পরি, একটা ছোট্ট টিপ পরিয়ে দিচ্ছি। যদিও এখন আর বাবুকে টিপ পরানো হয় না, বড় হয়ে গেছে, একটু ভালো লাগবে তাই আজ পরালাম। ওর বাবা গেছে বাজারে পুরো মাসকাবারি মালটা কিনতে। আর বাবু তো বেজায় খুশি, সে নতুন জামা পরেছে। আজ সারাদিন সে নতুন জামাটাই পরেছিল, কিছুতেই সেই নতুন জামাটাও খুলবে না। তো যাই হোক, পুজোর জোগাড় আর কি, মানে রাখি পূর্ণিমার জোগাড় আর কি করে ফেলেছি। দেখো, আর ভাইকে দেবে বলে ও নিজে থেকেই 2টো ক্যাডবেরি কিনে এনেছে, একটা নিজের জন্য একটা ভাইয়ের জন্য। আর এখন আমি বলে দিচ্ছিলাম যে তুই কি করবি। ধান দুপুরে একটু আশীর্বাদ করে একটু প্রদীপের ছোঁয়া মাথায় আর গলায় দিতে বলছিলাম। বাবু রাখি পরতে চায় না, ও কিছু পরতেই চায় না হাতে গলায়। হাতে তো এখন মোটেই ও চুড়ি কিচ্ছু পরতে চায় না। বাবুর নজর রয়েছে কখন ও ওই বড় ক্যাডবেরিটা ও হাতিয়ে নেবে ওর দিদির কাছ থেকে। জানো, ও কি করেছে, মানে আমার মেয়ে একটা বড় ক্যাডবেরি নিয়ে এসছে, একটা ছোট ক্যাডবেরি। তো যাই হোক, বাবু ঠিকই বুঝতে পেরেছে কোনটা বড় আর কোনটা ছোট। তো ও দুটোই নিয়েছিল, তারপরে ওর দিদিকে দেখে সেই ছোটটাই দিয়েছে। তো যাই হোক, ও বারে মানে বলছিল ও রাখিটা খুলে দেওয়ার জন্য। তো পরে ওকে খুলে দেওয়া হয়েছিল। আর এই দেখো, বাজার থেকে কিন্তু সমস্ত মাসের বাজারটা চলে এসেছে। ওর বাবা বাজার থেকে ব্যাগে করে যদি কিছু নিয়ে আসে, ও তখনই সঙ্গে লেগে পড়ে ব্যাগ থেকে সেটা কি করে বার করবে। আর এই দেখো, এত ভারী মানে ওর কাছে তো ভারী বলো, 1 কেজি ডাল, 1 কেজি পাস্তা, 1 কেজি আটা, এগুলো তো ওর কাছে অনেকটাই ভারী। তো ও একাই ব্যাগ থেকে বার করে নিচে রেখেছে।
আর এই দেখো বাজার থেকে আবার 3টে বনসাই গাছ কিনে এনেছে। যে কয়েকটি মাল আমার এই মুহূর্তে দরকার, যেগুলো আমার ফাঁকা হয়ে গেছে কৌটোয়, সেগুলোই আমি বাইরে রেখে বাকি সমস্ত মাল এর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো একটা ছোট্ট গামলা, কিন্তু তার মধ্যে সবই কিন্তু আমি গুছিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখি। তো এর মধ্যে কিন্তু আমি ন্যাপথলিনও দিয়েছি, যাতে এর মধ্যে পোকাটা না ঢোকে। 2-3টে ন্যাপথলিন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো এগুলোতে একটু ওই বৃষ্টির জলও ছিটেফোঁটা লেগেছে, তাই একটু মুছে বেশ পুটলি করে রেখে দিলাম। এই বালতিটার মধ্যে আমি বাসমতি রাইস রাখি। তো আজ 3 কিলো বাসমতি রাইস নিয়ে এসে সেটাই এই মানে বালতিতে ঢুকিয়ে রাখবো। যখন যেটা শেষ হয় তখনই ওই গামলা থেকে বের করে নিই। আমি আগে থেকে মশলা কৌটোয় ঢুকিয়ে রাখি না, কারণ মশলা কিন্তু বেশি দিন ভালো থাকে না আর কি, মানে পোকা লেগে যায়। এই কারণে শেষ হয় তারপরে কৌটোয় ঢুকিয়ে রাখি। তো এদিকে রান্নাঘরের হ্যান্ড ওয়াশটাও শেষ হয়ে গেছিলো, তাই সেটা মানে হ্যান্ড ওয়াশের জারে ভরে রাখছি। আমার রান্নাঘরে সেরকম কোনো দামি কৌটো কাউটা নেই বললেই চলে, কারণ যখন যেটা পেরেছি সেই কৌটোটাই নিয়ে তাতে মশলা রেখে দিয়েছি। মানে এই দেখো, এটা কিন্তু একটা কি বলবো, ওই যে ছোট ছোট ফেস ওয়াশের কৌটো আছে, তো সেই ফেস ওয়াশের কৌটোতে আমি জিরে রাখি। তো একরকম সব কৌটোগুলো থাকলে দেখতে অবশ্য ভালো লাগে, তবে ভবিষ্যতে করব কোনো দিন। তো এখন তো চালিয়ে নিই আর কি। তো যখন যেরকম কৌটো পেয়েছি তাতেই মশলা রাখতে শুরু করেছি। এই দেখো ছোট্ট একটা কিউট ক্যান, তার মধ্যে আমি রাখি হচ্ছে কাজু বাদাম। তো চলো কাজু বাদামগুলোও ভরে নিলাম। আমি কিন্তু এভাবেই আমার একটা মাসের বাজার আমি গুছিয়ে রাখি। তো এই যে গাছগুলোকে এখন তো বসাবো না, আগে 2টো গাছও এখনও বসানো হয়নি, কারণ টব যা রয়েছে বড় বড়, এই বড় টবে এগুলো বসানো যাবে না, অনেকটাই মাটি লাগবে। আজকে রাখি পূর্ণিমার খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ ভালোই ছিল। প্রথমবার আজকে বাড়িতে ইলিশ আনলো, 3টে এনেছিল অবশ্য। 2টো তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখালাম, আর একটা সাইডে রেখেছি। তো ইলিশ মাছটাকে হালকা একটু ভেজে নিলাম, আর তারপরে আজ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর সাথে কিন্তু আজকে এনেছিল মাছের তেল। সময়ের অভাবে তোমাদেরকে আজকে ওটা দেখাতে পারিনি, কারণ আজ আমার রান্না করতে করতে 3:30 বেজে গেছিলো। ওদিকে ওই যে মাছের মালগুলো গুছাতে গেছিলাম, নইলে আবার বাবু নষ্ট করে দেবে, সেজন্য একটু দেরি হয়ে গেছিলো। আর মাছের ঝালটা একটু কালার দিয়েছি কাশ্মীরি লঙ্কা, যার জন্য একটু লাল লাল দেখাচ্ছে। মাছের তেল কারা কারা খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও, আমরা ভীষণ ভালোবাসি। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর রান্নার শেষে বাসন মেজেই তারপরে সবাইকে খেতে দিলাম। তো এভাবেই আজকের দিনটা কাটালাম আর কি, রাখি পূর্ণিমার সাথে মাসিক বাজার। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ যে যার ভালোবাসাটা দিয়ে যেও।